নমস্কার। জনশ্রুতি আছে বা আমাদের প্রচলিত ধারণা আছে এটাই, লগ্ন চার্টের ষষ্ঠ অষ্টম দ্বাদশ পতিকে প্রতিকার করা যায় না। আমাদের মাথায় রাখতে হবে প্রতিকার মানে কোনো গ্রহের বলবত্তা বৃদ্ধি বা কমানো নয়। সেটা সম্ভব হলে একটা দরিদ্র মানুষকে কোটিপতি করে দেওয়া যেত রত্ন ধারণ করিয়ে, সেটা সম্ভব নয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পঞ্চতত্ত্বের মধ্যে আমরা বিচরণ করি এবং স্টোন বা রত্নের সৃষ্টিও পঞ্চতত্ত্বের মধ্যে। গ্রহের সাথে শরীর মন আত্মার কানেক্টিভিটি সাম্যতা রক্ষার জন্য আমরা প্রতিকার প্রতিবিধান হিসাবে ব্যবস্থা করি। কিন্তু মাথায় রাখতে হবে যে লগ্ন বা যে সত্তায় আমাদের জন্ম হয় তার বিরুদ্ধ কোনো গ্রহকে ডিরেক্ট প্রতিকার করা যায় না। কারণ গঠনমূলক প্রক্রিয়া হিসাবে গ্রহদের মধ্যে দুটি ভাগ সৃষ্টি হয়। একটি ভাগের মধ্যে পড়ে আমাদের পঞ্চতত্ত্বের পজিটিভিটি শরীরে বৃদ্ধি করে এবং পজিটিভিটি বাইরে বেরোতে না দেওয়ার ভাগ, আরেকটি হচ্ছে আমাদের নেগেটিভিটি শরীরের মধ্যে প্রবেশ যাতে না করে তার আটকানো এবং তার দ্বারা শরীর যে ক্ষয়প্রাপ্ত হয় সেটা যেন না হতে পারে। এই দুটো ভাগের মধ্যে যারা গঠনমূলক কাজ করে বৃহস্পতি, রবি, চন্দ্র, মঙ্গল, কেতু, আর যারা নেগেটিভ শক্তিকে আটকায় রাহু, বুধ, শুক্র এবং শনি। এই দুটি ভিন্ন পর্যায়ে। যেমন মীন লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি শুক্র, আমরা যদি শুক্রের প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করি তাহলে কিন্তু মীন লগ্নের অষ্টমপতি ডাইরেক্ট আমরা হীরা দিতে পারি না, ডাইরেক্ট জারকন দিতে পারি না। আমরা যেটা করতে পারি, মীন লগ্নের লগ্নপতি বৃহস্পতিকে সহযোগী হিসাবে ইয়েলো হিরে অথবা আমরা ইয়েলো জারকন ব্যবস্থা করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।